দেখো আমি আজকে যাব বাবার বাড়িতে। আর কি কি নিচ্ছি দেখো, মায়ের জন্য একটা কুমড়া নিচ্ছি। আর বন্ধুরা এখন আমি শুরু করবো, আবার কাটতে করো। শুভ দুপুরের শুভেচ্ছা সকল বন্ধুদেরকে জানিয়ে আজকের মতো নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। যে কোনো এক জায়গায় যাচ্ছি বলে আমি রেডি হয়ে গেছি, তাই না? তবে আমি কোথায় যাচ্ছি আমি ফাইনালি গিয়ে তোমাদেরকে বলবো, আর কি কারণে যাচ্ছি সেটাও বলবো। কিন্তু তোমাদের একটা কথাই হচ্ছে আমার সঙ্গে থাকতে হবে, তাহলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। আর এখানে দেখো ব্যাগে অনেক কিছু আছে, তবে আমি কী কী নিয়ে যাচ্ছি, কার জন্য নিয়ে যাচ্ছি, সব কিছু আমি তোমাদের কাছে শেয়ার করব। তবে চলো বাই, এখন আমি টাটা। এই যে টোটো চলে এসেছে, এখন আমি টোটোতে বসবো, তারপরে কুচবিহারে গাড়িতে ধরবো, ঠিক আছে? তবে এখন যাচ্ছি, তোমরা আমার সঙ্গে চলো। ফাইনালি চলে আসলাম আমার বাবার বাড়ির জায়গায়। তবে গাড়ির থেকে নেমে এই যে এখানে আমাদের দিদা জেঠি ওরা সবাই দাঁড়িয়ে আছে, পাশের বাড়ির ওরা। তবে ওদের সঙ্গে একটু গল্প সল্প করে এখন আমি বাড়িতে ঢুকবো, তারপরে দেখা যাক আমি কি করি বাড়িতে। অবশ্যই সব কিছু শেয়ার করবো, ঠিক আছে? কিছু বলো। ওরা আগেরকার লোক তো কিছু বলতে পারে, ঠিক আছে? এই যে এখানে আমার পাশের বাড়ির দিদা জেঠি ওদের সঙ্গে দেখা হয়েছে, বেশ ভালোই লাগলো। এখন আমি বাড়ি যাব। তবে অনেক দিন পর আসার পর ওদের সঙ্গে দেখা হয়েছে, সেই ছোটবেলায় দেখেছে আমাকে, তাই না? সবার সঙ্গে দেখা হয়েছে, মানে বাবার বাড়ি আসলেই মানে সবার সঙ্গে দেখা হয়, বেশ ভালো লাগে। তবে এইটুকুনি সবাই নিয়ে এসেছি, কার সঙ্গে দেখা করবোই বলো। তবে এখন যাচ্ছি বাড়িতে, ঠিক আছে? শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি চলে এসেছি বাবার বাড়িতে। এসে এখানে আমি একটা দোকানে এসেছি। আসার পরে যে এখানে একটা বাসটি দেখা হয়ে গেল, ওকে আমি খুলে নিয়েছি। আর দেখো দোকানটা কিন্তু অনেক বড় সড়ো, এখানে ভালোই বেচা কেনা হয়। তবে দেখা যাক কি নেওয়া যায়। তবে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আমি কিসের জন্য এসেছি। আর এখানে কিন্তু অনেক লোক আছে। এই যে এখানে আমার একটা জ্যাঠা আছে, উনি একটু কথা বলছে, তাই শোনা যাচ্ছে, ঠিক আছে? দেখো আজকে কিন্তু আমি বাড়িতে চলে যাব, এখন বাজে 4:30। তবে এখন আমি রেডি হচ্ছি, আর মা এদিকে আমাকে রেডি করে দিচ্ছে। তবে এখন আমার যেতেই হবে, কেননা এই 6টায় গাড়ি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে 8 মুঠুয়া শাক। তবে এখন আমি বাড়ি চলে যাচ্ছি। এইখানে দেখো কাকি বৌদি ওরা সবাই শাক তুলছে। আমি কিন্তু এই শাকটা আজকে প্রথম দেখেছি। তোমরা কি কেউ চিনো এই শাকটা কি বলো? আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? ওরা দেখো অনেক সুন্দর করে শাকগুলো তুলছে। এই দেখো এই যে উনিও তুলছে, ওরা এই শাকটা খায়, কি 8 মুঠিয়া শাক। এখন আমি বাড়ি চলে যাচ্ছি, আর এখন বাজে 5:30। এখানে 5:45টায় গাড়ি আসে, একদম ডাইরেক্ট গাড়ি। এখানে চলে যাবে একদম শিলিগুড়ি, কোচবিহার থেকে শিলিগুড়ি চলে যাবে এক ডাইরেক্ট গাড়ি। তার জন্য আমি এই 5:30টার গাড়িতেই আমি বাড়ি চলে যাই। কেননা বাড়িতে আমার খুবই ঝামেলা আছে, শাশুড়ি মা তো অসুস্থ, তোমরা অনেকেই জানো। তার জন্য চলে যাব। আর এখানে আমাকে যে মা বসে আছে, আর এটা হচ্ছে আমাদের এখানে দুর্গাপূজার মণ্ডপ, মানে তৈরি হচ্ছে। তবে বাবার বাড়ির জায়গাটা না আসতে পরে সত্যি খুব ভালো লাগে। আর বাড়ি চলে গেলে কিন্তু খারাপ লাগছে, কী করবো, বাধ্যতা তো যেতেই হবে, তাই না? তবে এখন যাচ্ছি। এই দেখো রাস্তাঘাট একদমই ফাঁকা, লোকজন নেই। দেখো কত সুন্দর ফুল, এত সুন্দর ফুলগুলো ফুটে আছে, খুব দারুণ দারুণ লাগছে। বন্ধুরা আমি এই যে বাড়ি চলে আসলাম, আর তোমাদেরকে গুড মর্নিংটা জানানোই হয়নি। তবে আজকে গুড মর্নিং, সারাটা দিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি কালকে গিয়েছিলাম, তোমরা তো জানোই। আজকে সকাল সকাল চলে আসলাম, একদম ফার্স্ট দিকে। তবে এখন বাড়ি যাচ্ছি, সারাদিন কাজকর্ম আছে। আজকের মতো টাটা বাই।